আচ্ছা ফোন করলে সারা দেবে তো? তখন খালি চলে যাবে। ফোন করলে সারা দেবে। বললাম থাকতে। নাকি কি কথা বলবে? বলছি হাতে নেলটা নিচ্ছ? হ্যাঁ নিয়েছি। আচ্ছা এখন না বাটারফ্লাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ফাইনালি বেরিয়ে পড়েছি ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। আজ আর বেশি কিছু বকবো না, ভিডিওটা দেখতে থাকো। বিদা সাবধানে থাকবি। চলে এসেছি আমরা এয়ারপোর্টে, বাট প্রচুর ভিড় আজকে। ভয় লাগছে আমার। ভয় কিসের? তুমি তো চাপো না। আজকে ভয় লাগছে। এই তো নেমে গেছি, আবার একটা আছে এখানে। সমস্ত চেকিং প্রসেস কমপ্লিট করে এখন আমরা আবার গেটের কাছে এসে বসেছি। 10:45-এ আমাদের বোর্ডিং টাইম। এই যে এখন একটু খাচ্ছি, যে সকালে না মেয়েটাকে না ভয় কিছু খাইয়ে এনেনি, শুধু একটু মিষ্টির জল খাইয়ে এনেছিলাম, কারণ বমি আছে, বমি প্রবলেম আছে, ওই জন্য ওষুধ খাইয়ে এনেছিলাম আর একটু মিষ্টির জল খাইয়ে এনেছিলাম। এখানে এসে খাইয়ে দেবো। যা আজকে ভিড় ছিল, মানে লিটারেলি ভয় লেগে এসেছিলো। তারপর মোটামুটি যাই হোক, তারপর ওই সামনেটায় যে ভিড় ছিল বাকিগুলো সব ফাঁকাই ছিল। তো বাবা আমাদের দিয়ে চলে গেলো। বাবা দাঁড়াচ্ছে, ফালতু দাঁড়িয়েও না, দাঁড়ানো মানে ফালতু ইয়ে করা, কারণ দেখতেও পাবে না, কিছুই না, তোমরা চলে যাও। কতদিন ছিলাম, সবার মন খারাপ, ভালো লাগছে না। বেশ ছিলাম মায়ের কাছে, পিতাদের কাছে, গল্প করছিলাম, সকালে উঠছিলাম, সারাদিন গল্প চলছিল, রাতে শুতে চলে যাচ্ছি। চলো বসি, খাই দাই, পরে আবার আসছি। কি হচ্ছে? ভালো লাগবে? তালা ধরে গেছে একটু, ঠিক হয়ে যাবে, নামছে তো। বিজয়বাড়াতে এসে ট্যাক্সি বুক করে নিয়েছি। হায়দ্রাবাদে এসে তোমাদের সঙ্গে আর কথা বলার সময় পাইনি। কি হয়েছে, কলকাতা থেকে হায়দ্রাবাদে ফ্লাইট 11:30টার ফ্লাইট ছিল, মোটামুটি 12টায় ছেড়েছে। আধ ঘন্টা ডিলেভারি। এদিকে তো তাড়াতাড়ি, এদিকে তো 1.5 ঘন্টা লাগে হায়দ্রাবাদ। এবার তারপরে 1.5 ঘন্টা, এবং তার সঙ্গে আরও লাগেজ ইয়ে করতে, মানে বাসে করে আসতে আর করতে মোটামুটি 2 ঘন্টায় লেগে যায়। কিন্তু এখানে আবার টাইম হয়ে গেছে, বোর্ডিং টাইম আবার 2:30 থেকে। ওরে বাপরে, সে ছুটে সব এলাম, চেকিং করে ব্যাগটা চেকিং করে, আর ধরপর করে 115 নম্বর গেটে ছিল। কোনো রকম মেয়েটাকে কোলে করে সিঁড়ি দিয়ে নেমে ফাইনালি এসেছি। এবার বাড়ি যাই। গুড মর্নিং। কালকে গাড়িতে সেই যে কথা বলেছি, তারপর বাড়ি এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি। এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম যে আমার আর কিছু ভালো লাগছিল না। তো বাড়ি এসে ঢুকেছি 6:30, সন্ধ্যা 6:30 ঢুকেছি। তারপরে এসে বিছানাপত্র সব নতুন চাদর ফাদর সব পেতে, সমস্ত কিছু ছিল, কাঁচা ছিল সব, সব নতুন করে সব পেতে তারপর বাড়ির কাজকর্ম তো থাকে টুকিটাকি, এগুলো করে ধরে তারপরে একবারে আমি আর এসে কিছু খাইনি। এসে স্নান করে মাম্মাকেও ফ্রেশ করে দিয়ে করে নিয়েছিলাম। মাম্মাকে ভাত খাইয়ে আমি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। তখন সব করতে কটা বেজে গেছিলো, 7:30 বেজে গেছিলো। তাহলে আর ভাত খেয়ে নিই, কারণ সারাদিন জার্নি আছে, প্লাস কিছু খাওয়া দাওয়া নেই। একটা বার্গার খেয়েছিলাম, একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, ওটা চলেছে। দিয়ে ভাত খেয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম। আর মানে শরীর একদমই নিচ্ছিল না। আরও কষ্ট হয়েছে কি, ওই হায়দ্রাবাদে মানে 1 সেকেন্ডও বসার সময়, মানে লিটারেলি ছুটেছি, 1 সেকেন্ডও বসার সময় পাইনি। ফ্লাইটটা 8 ঘন্টা ডিলের জন্য এত প্রবলেম হয়ে গেছিলো না, 8 ঘন্টার জন্য।
তো যাই হোক, এবারে উঠেছি, ফ্রেশ হয়েছি, মাম্মাকে সকালে উঠে খাইয়ে দিয়েছি, কারণ কাল কখন খেয়েছিল। বিছানাপত্র সমস্ত ছেড়ে টেড়ে বর অফিস চলে গেছে, ওটা দেখানো হয়নি, তোমাদের কাউকেই দেখানো হয়নি, গুবলুকে দেখানো হয়নি, আমার এসে আর ভালো লাগছিল না। এবার ব্যাগপত্রগুলো গোছাবো, মা সবই কেচে দিয়েছে, আমার জামা প্যান্ট সমস্ত কাঁচাই আছে, জাস্ট একটু করে যেগুলো আয়রন করার আয়রন করবো, একবার নাহলে গুছিয়ে তুলে দেবো। আর কাচাকুচি কিছু ঝামেলা নেই, তুলে আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। তুমি আগে যাবে, তারপর আমরা যাবো। এই যে গুগলি দাদাকে এসে দেখে দেখানোই হয়নি, এই সবাই তোমাকেও দেখানো হয়নি। হ্যালো হ্যালো। এই যে বাবা মা রেডি হয়ে গেছে, গুগলি মাথা খারাপ হয়ে গেছে। আবার রাতের বেলা চলে এসেছি তোমাদের কাছে, আর এখন আবার রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে যে এখন আমরা বেরোবো, যেটার কারণ হচ্ছে যে তোমরা তো তারপরে দিদাকে চেনোই, তো তারপরে দিদা 1 সপ্তাহ হলো মারা গেছেন। তো আমি তো ওখানে ছিলামই, ওখানে গিয়েছিলাম আমি, যেদিন যাই সেদিনও তো দেখা করেই গিয়েছিলাম। তখন দিদার শরীরটা একটু খারাপ ছিল, বাট ঠিক ছিল মোটামুটি। তারপরেই হঠাৎ করে 1 সপ্তাহ পরে শুনে মারা গেছেন। তারপর আমরা আবার গিয়েছিলাম, যেহেতু ছিলাম সব দেখা সপ্তাহ করে এসেছি। এবার মা বাবা যেতে পারেনি, তাই আমি আসার পরে এবার বুঝতেই পারছি এতটা ডিস্টেন্সের ব্যাপার, সমস্ত কিছু অনেক প্রবলেম। তার জন্য আমি আসার পরেই মা বাবা, কালকে আমি এসেছি, আজকে মা বাবা চলে গেছে, বা তৎকালীন টিকিট কেটে দিয়েছে। তো এখন যাচ্ছে, মানে আমাদের সেই জানুয়ারি মাস থেকে চলেই যাচ্ছে, মানে একবার আমরা যাচ্ছি আসছে, আর মা বাবা যাচ্ছে আসছে, এই হচ্ছে যে পিঠার বিয়ে থেকে এখনো পর্যন্ত, মানে একবার আমরা যাচ্ছি তো মায়েরা যাচ্ছে, আবার আমরা যাচ্ছি তো মায়েরা যাচ্ছে, এই হয়ে চলেছে। জানি না এটা যেন ঠাকুরের কাছে প্রে করে, যেন এই মায়েরা আসার পর জন্য একটু থিতু হয়, আর কিছু বলার নেই, মানে কবেই থেকে চলছে এটা। তুমি যাবে গুবলু তো থাকে? না না না, ও ব্যাগ লাগবে তো। দাঁড়া গুবলু, গুবলু দাদা চলো। আমরা কোন প্ল্যাটফর্মে চলে এসেছি, অন্যবারের তুলনায় আজকে লোক সংখ্যা একটু বেশি। এই যে গুবলু দাদা, গুবলু কী হয়েছে, কী হয়েছে বলো? গুবলু ভাবছে কি হচ্ছে এদের ব্যাপারটা, একবার করে যাচ্ছে আসছে যাচ্ছে, একবার এরা যাচ্ছে তো ওরা বাড়ি আসছে, আর ওরা বাড়ি আসছে তো এরা আসছে, কি হচ্ছে ব্যাপারটা। যেই গাড়িতে ওঠা হয়েছে এমনি খ্যাঁকা খ্যাঁকা করতে শুরু, চোখগুলো জলে ছলছল করছে একবারে। চিনতে পেরেছিস জায়গাটা? গরমের জিভ বেরিয়ে গেছে পুরো, জল নিয়ে এলো। জল আছে, জল খেয়ে এসছো? হ্যাঁ মাঝে কাছে জল আছে। ঠিক আছে। ঘরে চলে এলাম বাবা মায়েদের দিয়ে, এবারে শোবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকে আর বেশি কথা বলছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।